শীতকালে মুরগিকে এই ভ্যাকসিন না দিলে মুরগি মারাত্মক ঝুঁকিতে পড়বে এবং পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম। শীতকাল এলেই অনেক খামারে হঠাৎ মুরগি অসুস্থ হয়ে পড়ে। আজ আমরা খামারে MA5 ক্লোন 30 এবং IB ভ্যাকসিন দিয়েছি, কারণ এই ডোজ শীতে খুবই গুরুত্বপূর্ণ। শীতকালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। এই সময়ে দ্রুত রোগ ছড়ায়, যেমন সর্দি, কাশি, শ্বাস নিতে কষ্ট হওয়া, নাক দিয়ে পানি পড়া। এগুলো বেশিরভাগ সময় IB ও শ্বাসনালীর সমস্যার লক্ষণ, যার কারণে আমরা MA5 ক্লোন 30 এবং IB ভ্যাকসিন করতেছি। MA5 ক্লোন 30 এই ভ্যাকসিনটি মূলত শ্বাসনালীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ঠান্ডা জনিত ইনফেকশন কমায়, শীতকালে মুরগিকে সুস্থ রাখে। এবং IB ভ্যাকসিন মুরগির শ্বাস নিতে কষ্ট হলে, ডিম উৎপাদন হঠাৎ কমে যাওয়া, ডিমের খোসা নরম হওয়ার সমস্যার সমাধানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে IB ভ্যাকসিন। ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়ম: আমরা যেভাবে ভ্যাকসিন দিয়েছি, ভ্যাকসিন দেওয়ার আগে 2 ঘন্টা পানি বন্ধ রাখতে হবে, পরিষ্কার ঠান্ডা পানি ব্যবহার করতে হবে, সূর্যের আলো থেকে ভ্যাকসিন দূরে রাখতে হবে, নির্দিষ্ট ডোজ অনুযায়ী পানি মেশানো লাগবে। এই নিয়ম না মানলে ভ্যাকসিন ঠিক মতো কাজ করবে না। ভ্যাকসিন না দিলে কি কি ক্ষতি হতে পারে? যদি MA5 ক্লোন 30 ও IB ভ্যাকসিন না দেন শীতকালে, তাহলে হঠাৎ মুরগি মারা যেতে পারে, শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, ডিম উৎপাদন হঠাৎ করে কমে যেতে পারে। একটা ভ্যাকসিন যেখানে কম খরচে হয়, রোগ হলে সেখানে লস হয় কয়েক গুণ বেশি। তাই আপনারা সময় মতো ভ্যাকসিন করে নেবেন, অন্যথায় কিন্তু আপনার খামার অনেকটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। শীতকালে অতিরিক্ত যত্ন নিতে হয় মুরগিদের, অন্যথায় কিন্তু মুরগি রোগে আক্রান্ত হয়ে যায়। ভ্যাকসিনের সাথে সাথে শেডে ঠান্ডা বাতাস ঢুকতে দেওয়া যাবে না, এর জন্য শেডের চতুর্পাশ দিয়ে আপনারা পর্দা ব্যবহার করতে পারেন। যদি মুরগি ছোট হয়, খাঁচায় উঠানোর আগে লিটার শুকনো রাখুন, ঠান্ডা পানি না দিয়ে কুসুম গরম পানি দিন, সময় মতো মুরগিকে ভ্যাকসিন দিন, কোনো অ্যান্টিবায়োটিক দেবেন না, এতে কিন্তু মুরগির লাভের থেকে ক্ষতি বেশি হয়। শীতকালে খামার নিরাপদ রাখতে MA5 ক্লোন 30 ভ্যাকসিন ও IB ভ্যাকসিন বড় সুরক্ষা প্রদান করে। আপনারা যদি এই ভ্যাকসিন দিতে অবহেলা করেন বা আপনি যদি মনে করেন যে এই ভ্যাকসিন গুলো দিয়ে অযথা টাকা নষ্ট করব কেন, খামারের মুরগিগুলো তো সুস্থ আছে, তাহলে কিন্তু আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন। এরকম চিন্তা ভাবনা নিয়েই আপনি চলাফেরা করবেন। যে কোনো সময় আপনার খামারের মুরগিগুলো রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। খরচের কথা চিন্তা না করে অবশ্যই সময় মতো মুরগিকে ভ্যাকসিন দিবেন এবং শীতের সময় মুরগির সঠিক যত্ন নেবেন। মুরগিদের সুষম খাদ্যের পাশাপাশি বিশুদ্ধ পানি, আয়রন মুক্ত পানি সরবরাহ করার চেষ্টা করবেন। দিনে সর্বনিম্ন 3 থেকে 4 বার পানি পরিবর্তন করে দেবেন। আমরা কিন্তু প্রথমে ভ্যাকসিন গুলো নিয়ে এসেছি, ভ্যাকসিন নিয়ে এসে পরিমাণ মতো পানির সাথে আমরা ভ্যাকসিন গুলোকে মিশিয়ে নিয়েছি। 2টা ভ্যাকসিন আমরা একসাথে দিয়ে দেব। খাঁচায় থাকা মুরগিদেরকে ভ্যাকসিন করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি সতর্ক না হয়ে মুরগিদেরকে ধরার চেষ্টা করেন, তাহলে আপনার মুরগির ক্ষতি হতে পারে, বিশেষ করে ঘাড় ভেঙে যেতে পারে। আর ঘাড় ভেঙে গেলে কিন্তু আপনার মুরগি মারা যাবে সাথে সাথে। তাই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং শীতকালে মুরগির বিশেষভাবে যত্ন নেবেন। এত টাকা খরচ করে খামার করে যদি আপনি মুরগির অযত্ন করেন, প্রাণীদের অযত্নের মাধ্যমে যদি আপনি পরিচালনা করেন খামার, তাহলে কিন্তু আপনার ক্ষতি নিশ্চিত। তাই আপনারা প্রতিনিয়ত মুরগির সঠিক যত্নের মাধ্যমে মুরগির শরীর সুস্থ রাখার চেষ্টা করবেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।